অনেক মেয়েদেরকেই অভিযোগ করতে শোনা যায় স্বামীর বিরুদ্ধে যে আমার স্বামী ভীষণ রাগী, ভীষণ মুডি, অতিরিক্ত মাত্রায় রাগ এবং জেলাসি করে। এমনকি শ্বশুরবাড়ির লোকজনদেরকে অর্থাৎ স্ত্রীর বাড়ির লোকজনকে দেখতে পারে না। এই সব কিছুর মূলে গুরুত্বপূর্ণ এখন তার জন্যে মানুষটিকে প্রাধান্য দিতে হবে, মানুষটিকে অতি মাত্রায় প্রাধান্য দিতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে, তার মূল্যটা বাড়িয়ে দিতে হবে, তাকে অনেক বেশি ভালোবাসতে হবে। রাগী মানুষকে যদি ভালোবাসা যায়, যত্ন করা হয়, তাহলে সে কিন্তু শান্ত নদীর মতো হয়ে যায়। রাগী মানুষের মধ্যে ভালোবাসা বেশি থাকে, আমরা সেটা দেখতে পাই না। ওই যে রেগে যায়, কিছু হলেই রেগে যায়, ভালোটা বলতে গেলেও রাগী মানুষ রেগে যায়, এটাই ওদের স্বভাব। রাগী মানুষকে বিশ্বাস করা যায়, রাগী মানুষ সবসময় সত্যটা নিয়েই চলে, সে লুকোচুরি পছন্দ করে না, যা বলে সবই পরিষ্কার বলে, সে রেগে মেগে সত্যটাই বলে দেয়। যে পুরুষের রাগ বেশি সে তার ভালোবাসার প্রকাশটা ভালোবেসে প্রকাশ করতে পারে না। আমাদের মনে রাখা উচিত, যাদের ঘরের পুরুষ মানুষটি রাগী, মনে রাখতে হবে সেই সব পুরুষ মানুষের ভিতরে ভালোবাসার অভাব আছে। মানুষটির তাই অতিরিক্ত যত্ন কেয়ারের দরকার আছে। অতিরিক্ত যত্ন কেয়ারের পাশাপাশি তার কথা মতো যদি চলা যায়, তার কথায় যদি সায় দেওয়া যায়, তাহলে কিন্তু সম্পর্ক সুন্দর থাকে। তার কথার বিপরীতে পাল্টা উত্তর বা তর্ক বিতর্ক করলে সম্পর্ক অশান্তি হয়। পুরুষের রাগ থাকা উচিত, যদি পুরুষের রাগ না থাকে তাহলে পুরুষের কিন্তু মানায় না। রাগহীন পুরুষ আর মেয়ে মানুষের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। রাগী পুরুষ অনেক স্মার্ট হয়। মানুষটির সাথে তর্ক এবং অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন। মানুষটাকে প্রাধান্য দিন, বেশি বেশি ভালোবাসুন। যদি মানুষটাকে প্রাধান্য দেন, সে মানুষটিও আপনাকে ভালোবাসতে বাধ্য। কিন্তু যদি কোনো পরিবারে কোনো বউ যদি এমন চরিত্রের হয়, তখন কি করবেন? এ ব্যাপারে অবশ্যই বলার চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে।